সেটা একবার দেখে নাও, তোমার একটু রিভিশনও হয়ে যাবে আয়ন ইলেকট্রন মেথডটা। ওকে, আয়ন ইলেকট্রন মেথড। আয়ন ইলেকট্রন মেথডের স্টেপসগুলো কী কী? নাম্বার 1, একটা গিভেন ইকুয়েশন আছে, ধরো K2Cr2O7 প্লাস FeSO4 প্লাস H2SO4 gives us জয়েন করতে K2SO4 প্লাস Cr2SO4 হোল 3 plus Fe2SO4 whole 3 plus H2O. This is the given reaction. তাহলে ফার্স্ট স্টেপটাই হচ্ছে আগেরগুলোর মতোই, নাম্বার 1, ফাইন্ড আউট অক্সিডেশন নাম্বারস। ঠিক আছে, এই গোটা রিয়াকশনটা ধরে এর অক্সিডেশন নাম্বারগুলো সবকটা এলিমেন্টের জন্য বার করো। Okay, now help me to find out the oxidation numbers. Tell me the oxidation number of potassium. বলো পটাশিয়াম কত হবে? অক্সিডেশন নাম্বার কেন? আমি যে একটা লিস্ট বানিয়ে দিয়েছিলাম সেখানে পড়ার ছিল, এগুলো পড়ছো না কেন? You need to read it parallelly. Otherwise আমি পরের দিনের ক্লাসে কী করবো, যদি আগের দিনের ক্লাসে ফলো করতে পারবে না। পটাশিয়াম অলওয়েজ +1 বিকজ গ্রুপ 1। আর যাদের যার ভ্যালেন্সি তোমাদের জানা আছে তাদেরকেই শুধু এই প্রপার সাইন বসিয়ে বলো, তাহলে সেটাই তার অক্সিডেশন নাম্বার। তবে বুঝতে হবে এটা অক্সিজেন ইলেকট্রন নিয়ে ভ্যালেন্সি তৈরি হচ্ছে না ইলেকট্রন দিয়ে ভ্যালেন্সি তৈরি হচ্ছে। যদি ইলেকট্রন দিয়ে হয় তাহলে পজিটিভ হবে, যদি ইলেকট্রন নিয়ে হয় তাহলে নেগেটিভ হবে, কারণ ইলেকট্রনটা নেগেটিভ জিনিস। তাহলে ক্রোমিয়াম অক্সিজেন হচ্ছে -2 আর ক্রোমিয়াম হচ্ছে +6। কেন +6? তলায় যদি ক্যালকুলেট করে এটা হচ্ছে +2 -14, টোটালটা 0 হতে হবে, তাহলে এটা +12 হতে হবে। ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলে এটাকে এটা দিয়ে ডিভাইড করলে এটা পাওয়া যাবে। ক্লাস মানে আইসিএসসি স্টুডেন্টের কাছে এটা খুব ইজি হওয়া উচিত, কারণ আইসিএসসি স্টুডেন্টের ছোটোবেলায় ম্যাথ শেখানো হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের সাহায্যে। এখানে FeSO4 এর আয়রন হচ্ছে SO4 হচ্ছে -2, আয়রন হচ্ছে +2। এখানে -2টা কেন লিখলাম? কারণ এখানে সব জায়গাতে SO4ই আছে, কোথাও SO4 এর কোনো ডিকম্পোজিশন হয়নি। কিন্তু ডিকম্পোজিশন হয়নি, আলাদা করে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করার কোনো দরকার নেই। হাইড্রোজেনের +1, সালফারের SO4 এর -2। এগেইন চেক করে নাও, দুটোর জন্য +2, একটার জন্য -2, টোটালটা 0। তলারটা 0 আছে কিনা সবসময় চেক করে দেখতে হবে। যদি কম্পাউন্ড হয় তবে 0 হবে, যদি আয়ন হয় তবে আয়নের ইকুয়াল হবে, আয়নের চার্জের ইকুয়াল হবে। এদিকে আমরা সিমিলার ওয়েতে বার করে দিতে পারি পটাশিয়াম +1, সালফেট -2, ক্রোমিয়াম সালফেট -2 করে -6, টোটালটা 0 হতে গেলে +6 হতে হয়, তাহলে ক্রোমিয়াম হচ্ছে +3, আয়রন হয়ে যাচ্ছে এখানেও সেম -2 করে -6, টোটালটা 0 হতে গেলে +6, আয়রনটা +3 হয়ে যাচ্ছে, হাইড্রোজেন +1, অক্সিজেন -2। আমার এই তলারগুলো দরকার নেই, কিন্তু তলারগুলো আমার ক্যালকুলেট করতে কাজে লাগবে। তলারগুলো অক্সিডেশন নাম্বার না, তলারগুলো হচ্ছে টোটাল অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার টোটাল অক্সিডেশন নাম্বারের মধ্যে তফাৎ আছে।
অক্সিজেশন নাম্বার হচ্ছে সেই নাম্বারটা যার চেঞ্জ দেখে আমি বুঝবো ইলেকট্রন নিয়ে চারা দিয়েছে। আর টোটাল ইলেকট্রন অক্সিজেশন নাম্বার হচ্ছে কতগুলো টোটাল দিয়ে রেখেছে বা কতগুলো টোটাল নিয়ে রেখেছে। কারণ এখানে 7টা অক্সিজেন, 2টো করে টোটাল 14খানা অক্সিজেন নিয়ে রেখেছে। ঠিক আছে, জয়েন করলো। ঠিক আছে, আচ্ছা নাম্বার 2 বলছে করতে পারবে না, রিচার্জ শেষ হয়ে গেছে। নাম্বার 2 হচ্ছে এলিমিনেট দোজ হু আর নট। এই ব্যাপারটা তুমি দেখো, ওরা কিন্তু আগে এই চ্যাপ্টারটা করেছে একবার। এলিমিনেট দোজ এলিমেন্টস or groups or radicals who are not getting oxidized or reduced। তার আগে আমাকে এখানে ডিটারমাইন করতে হবে কোনটা অক্সিডেশন হয়েছে কোনটা রিডাকশন হয়েছে। সেটা আমি এখানে করিনি উপরেরটায়, তার কারণ এখানে আমার রিকোয়ারমেন্টটা তৈরি হয়নি। এবার রিকোয়ারমেন্টটা তৈরি হচ্ছে। তাহলে এখানে কি কি হচ্ছিল, উপরে ছিল ক্রোমিয়ামের +6 আর আয়রনের +2, এখানে হয়ে গেছে ক্রোমিয়ামের +3 আয়রনের +3। তার মানে আয়রন হয়েছে অক্সিডাইজড। অক্সিডেশন। আর ক্রোমিয়াম হয়েছে রিডিউসড। এটা রিডাকশন। কিন্তু এবার যে এলিমিনেট করব, তাহলে যেগুলো অক্সিডাইজ হয়নি, যেগুলো রিডিউস হয়নি সেগুলোকে এলিমিনেট করবে। তার মানে পটাশিয়াম বাদ, SO4 বাদ, হাইড্রোজেন বাদ। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, ডু নট এলিমিনেট দোজ elements from radical or covalent compound। যদি র্যাডিক্যাল বা কোভ্যালেন্ট কম্পাউন্ড থাকে তাহলে তুমি সেগুলোকে এলিমিনেট করতে পারবে না। যেমন ধরো এটাকে এলিমিনেট করলে কি দাঁড়ায়, Cr2O7 2-, keep the charge। মানে কি, এটাকে Cr2O7 করলে লিখতে চলবে না, K দুটো বাদ দিচ্ছে মানে K প্লাস করে বাদ দিচ্ছে, Cr2O7 2- হিসেবে থাকছে। ইউ আর নট এলিমিনেটিং K, মানে তুমি এইটা লিখলে হবে না, এটা লিখলে চলবে না। কেটা বাদ, কারণ K কোনো অক্সিডেশন রিডাকশন কিছুই করেনি, +1টা +1ই রয়েছে। তারপরটা হচ্ছে Fe2+। কেন না, SO4 কাজের কাজ কিছু করছে না, SO4 আমাদের -2 তো -2ই থাকছে, তাহলে SO4 বাদ। কিন্তু SO4 বাদ হওয়ার সময় কি হবে, SO4 2- হিসেবে বাদ যাবে। ঠিক আছে, শুধু Fe লিখলে চলবে না, কারণ Fe মেটাল নয়, এখানে Fe আয়ন। আর H2SO4 পুরোটাই বাদ, বিকজ না তো H এর কিছু অক্সিডেশন রিডাকশন হচ্ছে, না তো SO4 এর কোনো অক্সিডেশন রিডাকশন হচ্ছে।
these two are forming what? 2Cr3 plus. Why 2Cr? Because here Cr2 SO4 whole 3 was present. তাহলে এটা হচ্ছে 2Cr3 plus. Why 3 plus? Because মাথার উপরে প্লাস 3 আছে। আমি আগেই বলছিলাম যে আয়নের চার্জ সে আয়নের অক্সিডেশন নাম্বারের সঙ্গে ইকুয়াল হয়, তাহলে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার ক্রোমিয়ামের চার্জের সঙ্গে ইকুয়াল হচ্ছে। অথবা তুমি করেও দেখতে পারো যে SO4টা তিনখানা SO4 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস করে বেরিয়ে গেল, তাই 6টা প্লাস 4 রয়েছে আর দুখানাই ক্রোমিয়াম রয়েছে, তাহলে ইচ ক্রোমিয়াম শুড হ্যাভ হাউ মাচ? 6টা প্লাস রয়েছে, দুটো ক্রোমিয়াম আছে, ইচ ক্রোমিয়াম শুড হ্যাভ হাউ মাচ? 6টা প্লাস আছে, দুটো ক্রোমিয়াম আছে, ইচ ক্রোমিয়াম শুড হ্যাভ হাউ মাচ? 6টা প্লাস আছে, দুটো ক্রোমিয়াম আছে, হ্যাঁ, ইচ ক্রোমিয়াম শুড হ্যাভ হাউ মাচ? 4 থাকবে। 6টা মিষ্টি আছে, দুটো ফ্রেন্ড আছে, ইচ ফ্রেন্ড হ্যাজ শুড হ্যাভ হাউ মাচ? 3 তাহলে এখানে তুমি 3 বলতে পারছো না কেন ক্রোমিয়ামের ক্ষেত্রে? 6টা প্লাস পড়ে আছে, দুটো ক্রোমিয়াম আছে, তাহলে ইচ ক্রোমিয়াম শুড হ্যাভ হাউ মাচ? 3 তাহলে তুমি 4 2 কি সব বলছো? হোয়াট আর ইউ থিংকিং? স্যার আমি ওটা আরে হোয়াট আর ইউ থিংকিং? পজিটিভ চার্জ তো ক্রোমিয়ামের উপর থাকছে, তো 6টা পজিটিভ চার্জ আছে, দুটো ক্রোমিয়াম সেগুলোকে ডিস্ট্রিবিউট করছে, তাহলে তুমি 4 2 কেন বলছো? তুমি সাবস্ট্রাক্ট কেন করছো ডিভিশনের জায়গায়? বলছি ইচ সালফেট 2 মাইনাস করে নিয়ে চলে গেছে, টোটাল 6 মাইনাস তৈরি হচ্ছে, ইচ সালফেট 2 মাইনাস করে নিয়ে 3 সালফেট আছে, 3 2 6 হচ্ছে না, তো আমি তো ওখানে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানে ডিভিশন করছো না কেন? What calculation lands you on 4 plus 4? What calculation? How? Why subtraction? It is a Cr2SO4 whole 3. What does it mean? দুটো Cr আছে, তিনটে SO4 আছে। এবার এটা টোটাল চার্জ, এটা টোটাল চার্জ সঙ্গে ইকুয়াল হবে, কিন্তু এরা প্লাস হয়, এরা মাইনাস হয়। তাহলে এই টোটাল চার্জ ইকুয়ালস টু এর টোটাল চার্জ হবে, তাহলে এটা 2x ইকুয়ালস টু 3y। এবার y আমি তোমাকে বলেছি 2 মাইনাস বা 2, তাহলে x কত বার করতে পারবে না? তাহলে কেন তোমার অসুবিধা? 4 কেন কোথা থেকে হচ্ছে? এটা প্র্যাকটিস না করা, না পড়া, এগুলো রেজাল্ট। একটা ক্লাস 2 এর বাচ্চা যে ডিভিশন পারে, 3 এর বাচ্চা ডিভিশন পারে, সেই ডিভিশন তুমি পাচ্ছ না? আমি এখানে লিখেও পর্যন্ত দিয়েছি তার আগে 2Cr3 প্লাস, আচ্ছা তুমি সেটা ফলো করোনি, আর নইলে আমি ক্যালকুলেশন যেটা করছি সেই ক্যালকুলেশন তুমি আদৌ বুঝতে পারছো না, খালি মাথা নেড়ে যাচ্ছ। বুঝতে তুমি 4 কেন বলছো, 2 কেন বলছো? দুটো Cr যদি 2 প্লাস করে নেয় তাহলে তো 4 প্লাস হচ্ছে, 6 প্লাস কোথায় হচ্ছে? You need to see that molecule looks like this: S double bond O double bond O O Cr Cr O O S double bond O double bond O O O S double bond O double bond O. You need to see that this is Cr2O7 Cr2SO4 whole 3. This is how they looks if we see this as covalent compound. তাহলে এবার তারপর হেটারোলাইটিক ক্লিভেজ, এখানে দুটো ইলেকট্রন আছে, each Cr and O bond has 2 electrons. They are all doing heterolytic cleavages. So this SO4 become SO4 2 minus, because both 2 electrons are present here, one is of oxygen, one is of chromium, so 2 minus. Here also 2 electron present, one is of chromium, one is of oxygen. Here S double bond SO4 1 minus SO4 2 minus, again
4 oxygen presence, 2 out of oxygen, 4 electron presence, 2 out of oxygen and 2 out of chromium. Here also same thing. SO4 2 minus, তাহলে এখানে কি পড়ে রয়েছে? ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ পড়ে থাকবে কিনা? তাহলে Cr3 প্লাস আর Cr3 প্লাস, আমি এই দুটো Cr3 প্লাস ক্যালকুলেট করে বলতে পারছো না ইচ chromium should have how much? 3 each chromium should have 3. হ্যাঁ 3 প্লাস, not 3. আমি বলে দিলাম স্টেটমেন্ট আমি তিনবার রিপিট করলাম। 6 পজিটিভ, 2 chromium, how much each? ইচ কথাটাও বলেছি। ইচ ইজ ইন্ডিকেট, ডিভাইড করতে হবে। তুমি সাবস্ট্রাক্ট করেছো। আরে ক্রোমিয়াম থেকে, আরে দুটো ডিফারেন্ট জিনিসকে সাবস্ট্রাক্ট করা যায় না। 5 মিটার থেকে 10 কিলোমিটারকে ডিভাইড, সরি 5 মিটার থেকে 10 কিলোগ্রামকে সাবস্ট্রাক্ট করতে পারবে না। সেম কোয়ান্টিটিকে সাবস্ট্রাক্ট করা যায়, ডিফারেন্ট কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই ডিভিশন করা যায়। 5 মিটার 5 মিটার, ঠিক আছে, আর 4 নিউটন মাল্টিপ্লাই করতে পারো, 20 নিউটন মিটার মানে 20 জুল বলতে পারো, কিন্তু 5 নিউটনের সঙ্গে 4 মিটারকে অ্যাড করতে পারবে না কখনো। তাহলে ক্রোমিয়ামের থেকে ইলেকট্রনকে কি করে সাবট্রাক্ট করছো? চার্জের থেকে ক্রোমিয়ামকে কি করে সাবট্রাক্ট করছো? ইউ ক্যান ডিভাইড, ইউ ক্যান মাল্টিপ্লাই। Fe3+ এটাও 2 বিকজ এখানে Fe2SO বলতে আছে, বা Cr2SO বলতে Fe2SO বলতে আইডেন্টিক্যাল, তাহলে ক্রোমিয়ামে যা হবে Feও তাই হবে। দিস ইজ দ্য রুল অফ পিরিয়ডিক টেবিল। যদি দুটো জিনিসকে এক দেখতে হয় তাহলে দুজনের সমস্ত ইলেকট্রনিক প্রপার্টি, সমস্ত কেমিক্যাল প্রপার্টি সিমিলার হবে। অবশ্যই তাদের নেচার সেম হতে হবে। ক্রোমিয়াম নন মেটাল আর আয়রন মেটাল হয়ে গেল, দুজনের তখন সেম হবে না। তাহলে এইভাবে আমি ডিভাইড করলাম, অক্সিজেনটাকে তাড়ালাম না, বিকজ অক্সিজেন রিমেইনস ইনসাইড এ রেডিক্যাল। Point number 3. Divide it on red half and ox half. What is red half and ox half? ক্রোমিয়ামের হয়েছিল রিডাকশন, তাহলে একদিকে তুমি লিখবে হচ্ছে রেড হাফ, মাথার উপর লিখবে রিডাকশন অথবা শুধু রেড, আর একদিকে তুমি লিখবে অক্স হাফ, মাথার উপর লিখবে শুধু অক্স। তাহলে এখানে তুমি লিখছো Cr2O7 2 minus goes to form Cr3+, আর এদিকে তুমি লিখছো Fe2+ goes to form 2Fe3+. It is called divided on red half and ox half. Half reactions. Number 4. Do mass balance. মাস ব্যালেন্সের রুল কি? ডান দিকে যে কটা অ্যাটম থাকবে বাঁ দিকেও সে কটা অ্যাটম রাখতে হবে। ফর ব্যালেন্সিং O, bring H2O or OH minus on the other side. For balancing H, bring H plus or H2O on other side. যেমন রিকোয়ারমেন্ট হবে তেমন আনতে হবে।
এখানে একটা স্পেশাল ব্যাপার আছে, যদি OH মাইনাস আনো ওকে ব্যালেন্স করতে, ইফ OH minus is brought to balance O extra H gives headache, কারণ ওটা ব্যালেন্স করা খুব মুশকিল হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? In that case, double OH minus and bring H2O on other side, calculating H, যতগুলো H হলো সেই H এর নাম্বার ক্যালকুলেট করে H2O আনো। মানে ধরো এখানে কোথাও একটা OH মাইনাস আছে আর এখানে হচ্ছে ধরো, বা ধরো কোনো একটা রিয়াকশনের এই সাইডে 3টে O আছে, তো 3টে ওকে ব্যালেন্স করতে তুমি কি করবে? 3টে OH মাইনাস আনলে, তাহলে অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল, কিন্তু হাইড্রোজেনটা ব্যালেন্স হচ্ছে না। সো দিস হাইড্রোজেন ইজ দ্য হেডএক, দিস হাইড্রোজেন ইজ দ্য হেডএক। তাহলে এটাকে কি করে ব্যালেন্স করবে? এটাকে ডাবল করে দাও, এটাকে 6OH মাইনাস করে দাও, আর উল্টো দিকে 3 ওর পাশাপাশি কি লিখে ফেলো? 3H2O। তুমি কি করলে? হাইড্রোজেন গুলো যেটা ছিল OH এর যে হাইড্রোজেন গুলো ছিল ওগুলোকে নিয়ে ওয়াটার বানিয়ে নিলে, কিন্তু ওয়াটার বানাতে দুটো H দরকার হয়, তো তোমার একটা H আছে, তাহলে ফর ইচ OH ইউ নিড টু 2OH, for each OH you need to take 2OH so that you can make 1O and 1H2। ঠিক আছে, লজিকটা হচ্ছে এই যে 2OH gives you 1O plus 1H2O, that's why balancing 1O we have brought 1OH, then doubling it and then writing H2O extra for each OH present। ঠিক আছে, তাহলে 5OH থাকলে আমি সেটাকে 10OH মাইনাস করে দেবো আর উল্টো দিকে 5H করে দেবো। ওকে, ডু দ্য মাস ব্যালেন্স। তাহলে এই রিঅ্যাকশনের মাস ব্যালেন্স করি, তাহলে রেড হাফে কি হচ্ছে? Cr2O7 2 minus goes to form 2 Cr3 plus, আর এই হাফে হচ্ছে অক্স হাফে Fe2 plus goes to form 2 Fe3 plus। তাহলে মাস ব্যালেন্স করা মানে এখানে অক্সিজেনের জন্য উল্টো দিকে H2 আনতে হবে। তাহলে আমি কি করে জানবো H2 আনবো না OH মাইনাস আনবো? আপনি তো এখানে দুটো কথা বলেছেন, bring H2O or OH minus। তাহলে দেখো মেন রিঅ্যাকশনের ডান দিকে কি দেওয়া ছিল, যেদিকে আনছো সেদিকে কি দেওয়া আছে? H2O দেওয়া আছে, আর তুমি এখানে ডান দিকেই অক্সিজেনটা ব্যালেন্স করতে চেষ্টা করছো, তাই জন্য এখানে তুমি কি আনবে? H2O, কারণ মেন রিঅ্যাকশনের ডান দিকে H2O আছে, এখানে তাই ডান দিকে H2O এনেই অক্সিজেন ব্যালেন্স করবে। এই পুরো এই লাস্টের যেটা বললেন ওটা আরেকবার বোঝাও। দেখো এইখানে এদিকে তো Cr2O7 বাঁদিকে ব্লু সাইডে, আর পিঙ্ক সাইডে তো H2O আছে। তাহলে এই যে ব্লু সাইডে যে ক্রোমিয়ামের যে 7খানা অক্সিজেন আছে সেটা ব্যালেন্স করতে আমি কি কি আনতে পারতাম? রাইট হ্যান্ড সাইডে আইদার OH মাইনাস আনতে পারতাম অথবা H2 আনতে পারতাম। তো আমি এটাকে করতে পারি আইদার Cr2O7 2 minus gives us 2 Cr3 plus 7OH minus or 7H2, এই দুটোর মধ্যে একটা করতে পারবো, কিন্তু কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? H2O টা,
তার কারণ হচ্ছে আমার মেন রিয়াকশনও রাইট হ্যান্ড সাইডে H2O আছে, মেন রিয়াকশনে কোথাও রাইট হ্যান্ড সাইডে OH মাইনাস নেই, তাহলে আমি এখানে OH মাইনাস এনে কি করে ব্যালেন্স করব? নট প্রেজেন্ট ইন মেন রিয়াকশন, নট প্রেজেন্ট ইন মেইন রিয়াকশন, তাই জন্য OH মাইনাসটা আনছি না, কিন্তু H2ওটা প্রেজেন্ট ইন মেইন রিয়াকশন। কেসটা বোঝা গেল? তাহলে কি হলো? Cr2O7 2 minus goes to form 2Cr3 plus 7H2O, কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে গেছে, হাইড্রোজেন গুলো এক্সট্রা চলে এসেছে, তাহলে এবার লেফট হ্যান্ড সাইডে কিছু একটা আনতে হবে, সেটা কি আনবো? এখানেও আমার দুটো অপশন আছে, আইদার H2 আনবো অথবা H প্লাস আনবো। এখানে H প্লাসটাই আনতে হবে, তার কারণ এখানে H2SO4 আছে, H2SO4 আমাদের H প্লাস দেয়, তো you need to see the main reaction to bring H2O or H plus, H2O or OH minus যাই আনো না কেন মেন রিয়াকশন থেকে তাকাও। তাহলে এখানে দুটো জিনিস হতে পারতো, একটা হচ্ছে Cr2O7 2 minus plus 14H plus, যেহেতু এখানে 14 খানা H আছে, goes to form 2Cr3 plus 7H2O, or Cr2O7 2 minus plus 7H2O goes to form 2Cr3 plus 7H2O। এর বোধ ক্ষেত্রেই 14টা H আছে, কিন্তু এইটা আমি নেব না, ওপরটাকে নেব, তলারটাকে নেব না। তার কারণ হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে কোথাও ওয়াটার নেই, লেফট হ্যান্ড সাইডে H2SO4 একটা অ্যাসিড আছে, ঠিক আছে? দিস ইজ প্রেজেন্ট ইন রিয়াকশন, এটা ইজ নট প্রেজেন্ট হবে, নট প্রেজেন্ট তো ভুল হয়ে যাচ্ছে, ইজ নট প্রেজেন্ট ইন রিয়াকশন। ঠিক আছে, তাহলে যেটা নেই সেটা আমি আনবো না, মেইন রিয়াকশনকে দেখে আমি অ্যাডজাস্ট করবো যে আমি কোথায় H প্লাস আনবো, কোথায় H2 আনবো, কোথাও OH মাইনাস আনবো, কোথায় H2 আনবো। তাহলে মাস ব্যালেন্স ইকুয়েশনটা কি দাঁড়ালো? তাহলে Cr2O7 2 minus plus 14H plus gives us 2Cr3 plus 7H2O। দেখো 7খানা অক্সিজেন ব্যালেন্স, 2খানা ক্রোমিয়াম ব্যালেন্স, 14খানা হাইড্রোজেন ব্যালেন্স, all mass are balanced. No, equation is not balanced yet. Only the masses are balanced, only for the, and that is also for the red half, not ox half. Ox half এর মাস ব্যালেন্সে বেশি কিছু নেই, জাস্ট 2Fe2 প্লাস করে দাও equals to 2Fe3 প্লাস হয়ে যাচ্ছে। That this gives us mass balance on the ox side, and this gives us mass balance on the red side. কিন্তু আমি এই দুটোকে আমি অ্যাড করতে পারবো না এখন, আমাকে টোটাল রিয়াকশনটাকে আবার ফুলে ফিরে যেতে হবে, হাফকে অ্যাড করে করে ফুলটা পাই, এটা এখনো অ্যাড করতে পারবো না, তার কারণ হচ্ছে চার্জ ইজ নট ব্যালেন্সড। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে ব্যালেন্স দ্য চার্জ। এটা রুল কি? এটা রুল হচ্ছে অ্যাড ইলেকট্রন on the side where number 1 either less negative present, মানে এক সাইডে ধরো -2 আছে, একটা সাইডে -3 আছে,
তাহলে -2 সাইড একটা ইলেকট্রন অ্যাড করো। তা মাইনাসে প্লাস না, এটা মাল্টিপ্লাই কেন করছো? -2 ছিল তাকে -3 এর সঙ্গে ইকুয়াল করছি। তো -2 আর -1 এ -3 হয়ে গেল। তাহলে এটাও -3 ওটাও -3 ইকুয়াল হয়ে গেল। এটা মাল্টিপ্লাই কেন করবো? আমি তো ব্যালেন্স করছি। কেন কনফিউজ হয়ে যাচ্ছো? এটা ব্যালেন্স করছি। সেম আছে মানে শুধু সেম থাকলে না, শুধু সেম জিনিস আমি মাল্টিপ্লাই করতেই পারি, কিন্তু আমি তো ব্যালেন্স করছি। দাঁড়িপাল্লায় কিভাবে করে? দুটোকে ইকুয়েট করো। ইকুয়েট করে। তাহলে এখানে 200 গ্রাম আছে, এখানে 300 গ্রাম আছে, এখানে 100 গ্রাম চাপালাম, তাহলে 100 and 200 তুমি কি বলবে? 20,000 হয়ে গেল? 300 বলবে তো? কনসেপ্টটা বোঝো, কোনটা কেন করছো সেটা বোঝো। কনফিউশনের জায়গা কেন হয়? যখন তুমি ব্লাইন্ডলি শোনো। স্যার বলছে আমি শুনে যাচ্ছি, আমার কানে ঢুকে যাচ্ছে, আমার মাথায় ঢুকছে না। অ্যাক্টিভ লিসনিং করো। আরে মাইনাসের সঙ্গে মাইনাসটা দিচ্ছি না, সেটা তো বোঝো। ইকুয়েট করার জন্য, ইকুয়েট করার জন্য মাইনাসে কি হবে? আরো বেশি মাইনাস হবে। তো সেটাই তো বললাম, আইদার লেস নেগেটিভ, মানে ধর এখানে -2 আছে, এখানে -3 আছে, বা -2 আছে, -3 আছে, বা 2 মাইনাস আর এদিকে 3 মাইনাস, তাহলে ইলেকট্রনটা এইদিকে দেবে। তো আমরা ওখান থেকে তো কমাতেও পারি না, কিন্তু কমাবো কেন? আমি তো ইলেকট্রন অ্যাড করছি। স্ট্যান্ডার্ড ইনসারশন অ্যাড, নইলে কনফিউশন আরো বাড়বে। ওখানে ইলেকট্রন ওখানে কমানো মানে কি? আমি তো এটা কেটে 2 করতে পারবো না, আমাকে -e করতে হবে এখানে কমাতে গেলে। তাই সেটি ওখানে -e করা, এদিকে +e করা একই ব্যাপার। or more positive side, মানে ধরো এখানে 3+ আছে আর এদিকে শুধু প্লাস আছে, তাহলে এই সাইডে দুটো ইলেকট্রন করে দাও, তাহলে এখানে +3 -2 = +1 করে ফেলছি। বোঝা গেল কি গেল না? কিন্তু কতগুলো পড়বে? যতগুলো ডিফারেন্স হবে। এখানে 2 আর 3 ডিফারেন্স এক ছিল, এক যতটা ইকুয়েট করার জন্য লাগবে অ্যাজ পার নেসেসিটি। তাহলে এইখানে এই দুটো রিয়াকশন আছে, একটা রেড হাফের রিয়াকশন, সেটাকে মাস ব্যালেন্স করি, চার্জ ব্যালেন্স করি। তার রেড হাফের রিয়াকশন হচ্ছে Cr2O7 2- +14H+ was giving us 2Cr3+ +7H2O. This is our red half. আর অক্স হাফ আমাদের দিচ্ছিল Fe2+ gives us 2Fe3+. They are all mass balanced. এবার বলো এখানে কোন দিকে আমি অ্যাড করব? খেয়াল করে দেখো এখানে টোটাল কত প্লাস আছে? +12। এখানে কত প্লাস আছে? +6। এখানে কত প্লাস আছে? এখানে আছে +4। এখানে কত আছে? +6। তাহলে বলো তলায় রেড হাফে কোন সাইডে আমি ইলেকট্রন অ্যাড করব? রাইট হ্যান্ড সাইডে কম প্লাস আছে, কম প্লাসের সঙ্গে ইলেকট্রন অ্যাড করলে ওটা আরো কম প্লাস হয়ে যাবে। তাহলে কি লেফট হ্যান্ড সাইডে অ্যাড করব, তাতে কি দুটো ইকুয়াল হয়ে যাবে? তো ইকুয়ালি তো করতে হবে। রাইট হ্যান্ড সাইডে কেন অ্যাড করতে হবে? বললাম না একটু আগে তো বললাম, অন মোর পজিটিভ অর লেস নেগেটিভ সাইড। লেফট হ্যান্ড সাইডে +2 মাইনাস করব, +2 মাইনাস করলে +12 টা +6 হয়ে যাবে। আমার 12 আছে, হ্যাঁ, ওটাকে আমাকে 6 করতে হবে। ও আমি লাস্টে 6টা দেখলাম 10 হচ্ছে। কোনটা? মানে আমি এই দুটো দেখে 10 করছিলাম, এটা হচ্ছে আরে ওই দুটো থেকে 10 কেন করবো? আমি তো আন্ডারলাইন করেছি। আরে এটা তো রেড হাফ অক্স হাফ, রেড হাফের সঙ্গে অক্স হাফ কেন বলাচ্ছ? আমাকে 6 এখানে অ্যাড করতে হবে।
ওকে, তাহলে এখানে কত হয়ে গেল? -2 +14 -6, তাহলে -8 +14 +6, এখানে কত হয়ে গেল? +6। ক্রোমিয়াম কটা? দুটো। ক্রোমিয়াম কটা? দুটো। হাইড্রোজেন কটা? 14টা। হাইড্রোজেন কটা? 14টা। অক্সিজেন কটা? 7টা। অক্সিজেন কটা? 7টা। তাহলে মাসও ব্যালেন্স, চার্জও ব্যালেন্স, তাহলে পুরো রিঅ্যাকশন ব্যালেন্স, পুরো হাফ ব্যালেন্স। এই হাফটা ব্যালেন্স হলো, এখন পুরো রিঅ্যাকশন ব্যালেন্স হয়। ওটার জন্য অক্সের হাফটা করতে হবে। এখানে কোন দিকে কটা ইলেকট্রন অ্যাড করব? আমি অ্যাড করব হচ্ছে আপনার রাইট সাইডে। তাহলে 2Fe2+ gives us 2Fe3+, কতগুলো? +2E-। সব সময় অক্সাইডের ডান দিকে প্রোডাক্টে ইলেকট্রন পাওয়া যাবে, রেড হাফে সবসময় বাঁ দিকে ইলেকট্রন পাওয়া যাবে। এর উল্টোটা হলে কিন্তু তুমি জানবে তোমার মত মাঝখানে কোনো একটা স্টেপে কন্ট্রোল করেছো। রেড মানে হচ্ছে সাবস্ট্রেট ইলেকট্রন নেয়, রিঅ্যাক্ট্যান্ট ইলেকট্রন গেলে, আর অক্স মানে হচ্ছে প্রোডাক্ট ইলেকট্রন ভমিট করে। অক্সিডেশন মানে লিভিং দ্য ইলেকট্রন, তো লিভিং দ্য ইলেকট্রন প্রোডাক্টে থাকছে, আর রিডাকশন মানে অ্যাকসেপ্টিং দ্য ইলেকট্রন, অ্যাকসেপ্টিং ইলেকট্রন মানে সাবস্ট্রেটে থাকছে। তাহলে এখানে টোটাল 4+ হচ্ছে কিনা? এখানে টোটাল 4+ হচ্ছে কিনা? এখানে দুটো Fe আছে কিনা? এখানে দুটো Fe আছে কিনা? তাহলে মাসও ব্যালেন্স, চার্জও ব্যালেন্স। এবার দুটোকে ইকুয়েট করতে হবে, কিন্তু তার আগে কি করতে হবে? ঠিক আগেরটাই যেমন করেছিলাম, ক্রস মাল্টিপ্লাই। এখানে 6টা ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, দুটো ইকুয়াল নয়, তাহলে এটাকে মাল্টিপ্লাই করতে হবে 6 দিয়ে, এটাকে মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে, দরকার নেই, এলসিএম করে নাও, এইচসিএফ করো, এইচসিএফ। তাহলে এটাকে 3 দিয়ে করো, আর এটাকে 1 দিয়ে করো। দুটো নাম্বার অফ ইলেকট্রনকে ইকুয়াল করতে হবে। তাই টোটাল রিঅ্যাকশনটা কি হচ্ছে? Cr2O7 2-, যেহেতু এটা 1 দিয়ে মাল্টিপ্লাই করছি তাই এখানে কোনো নাম্বার চেঞ্জ নেই, প্লাস 14H+ plus 6E- gives us 2Cr3+. তাই রুল নাম্বার 6, cross multiply and add plus 7H2O. আর উল্টো দিকে 2Fe3+, অ্যারোর তলায় সবসময়, 2Fe2+, অ্যারোর তলায় সবসময় অ্যারো, gives us 2Fe3+ plus 2 ইলেকট্রন, কিন্তু আমরা এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করে বসে আছি, তাই জন্য 2 2 2 6 6 6 হয়ে যাবে। So erase them and change into 6 6 6. So these become 6Fe2+, these become 6Fe3+, and these become 6E-. Add them, Cr2O7 2- plus 14H+ plus 6Fe2+ goes to form 6Fe3+ plus 2Cr3+,
প্লাস 7H2O, কিন্তু এটা কিন্তু টোটাল রিয়াকশনটা হলেও যেই ফরম্যাটে দিয়েছিল কোয়েশ্চেনটা সেই ফরম্যাট নয়। তাই রুল নাম্বার 7, ব্রিং দেম ব্যাক। যাদেরকে যাদেরকে আমি এখানে এলিমিনেট করেছেন তাদেরকে এবার কি করতে হবে? ব্রিং দেম ব্যাক প্রপারলি। তাহলে এটা হয়ে যাবে K2Cr2O7, তার জন্য এখানে হবে কি K2SO4, কারণ এখানেও যতগুলো K2 আছে এখানেও ততগুলোই K2SO4 আছে, এখানেও ততগুলোই K2SO4 পেয়েছি আমি। এখানে তখন Cr2 সামনে কোনো নাম্বার পাইনি, সুতরাং একটাই K2Cr2O7 হবে, তার মানে একটাই K2SO4 হবে। প্লাস 7H2SO4, 14H প্লাস থেকে 7H2SO4 হতে পারে, কারণ একটা H2SO4 এ দুটো H আছে, তাহলে 14H প্লাস 7H2SO4 থাকবে। এই সব ছোট ছোট 1-2 এর ম্যাথ না করলে কেমিস্ট্রির কোনো ম্যাথ হবে না, কোনো প্রবলেম হবে না। আমি অনেককে দেখেছি 7H2SO4 এর মধ্যে কতগুলো অক্সিজেন আছে? 4টে। আরে কেন? সামনে 7টা কি খালি H এর প্রপার্টি নাকি? 7H2SO4 মানে 14টা, হ্যাঁ 14টা H, 7টা S, 14টা O, 28টা O। 7H2SO4 প্লাস 6FeSO4। তোমাকে বাকি কিছু নিয়ে ভাবতে হবে না, প্রপারলি ফেরালেই হলো। 3Fe2SO4 হোল 3, এখানে 3 করলাম তার কারণ হচ্ছে 6Fe3 প্লাস মানে 3Fe2। তাই জন্য আমি এখানে 3FeSO4 Fe2SO4 হোল 3 করছি, মানে 6Fe3 প্লাস আছে মানে 3Fe2SO4 হোল 6Fe2SO4 হোল 3 করে দিও না, তাহলে এটা 12 হয়ে যাবে। তাহলে ওখানে কষান অ্যাপ্লাই করতে হবে। প্লাস Cr2SO4 হোল 3, এটা যেমন আছে তেমনই থাকছে, কারণ এখানে 2Cr3 প্লাস ই আছে, প্লাস 7H2। মিলিয়ে দেখো, দুটো পটাশিয়াম আছে, দুটো ক্রোমিয়াম আছে, 7টা অক্সিজেন আছে। ডোন্ট ক্যালকুলেট দিস অক্সিজেন্স টুয়ার্ডস দিস টোটাল অক্সিজেন। Don't calculate these oxygens towards total oxygen because they are not property of oxygen. They are property of sulfate. যখন তুমি সালফেট ক্যালকুলেট করবে তখন ওটা ক্যালকুলেট হয়ে যাবে। তাহলে কেউ যদি এখানে ক্যালকুলেট করেছো যে 7 plus 28 plus 24, wrong. Don't do this. You will be making the calculation complicated. You will be making the calculation complicated. Don't complicate it. শুধু 7 হবে, because this 7 is responsible for this 7. টোটাল SO4 এর কাউন্ট যখন তুমি করবে তখন বলবে 7SO4 প্লাস 6SO4, 13SO4 হচ্ছিল ওদিকে, আর এদিকে হচ্ছে 1SO4, 6SO4 plus 6SO4. Sorry, 9SO4 plus 3SO4. এদিকে 1, এটায় 9, 3 3s are 9, আর এটায় 3। তাহলে এখানেও আমার 13SO4ই হচ্ছে। তাহলে কাউন্ট SO4 with SO4, chromium with chromium, potassium with potassium, hydrogen with hydrogen, oxygen with oxygen, but don't count SO4's oxygen towards Cr2SO4's oxygen. বোঝা গেল? আজকে আমাদের যে টাইম আছে